ভাইয়া আস্তে আস্তে আয় আমার সাথে। ভাইয়া আমার খুব ভয় করছে ভাইয়া। চুপ। আসো আসো। আজকে আব্বুর শেষ দিন। দে। ডাইন হাত না বা হাত? কোন হাত নেবো কোন হাত নেবো? ডাইন হাত না বা হাত? ডাইন হাত। তাড়াতাড়ি হাতটা দাও ভাইয়া। হ্যাঁ দে দে। কিরে খালি দে। কে এলো তোর? হ্যাঁ হলে এই তোর আবার কি হলো? এই হ্যাঁ রে চোর 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 ঢুকেছে, আমার ঘরে চোর ঢুকেছে, চোর ঢুকেছে, চোর। আবু চোর না, আমি আর ভাইয়া। এসব কি? এ আমি কি দেখছি? জি আব্বু, আমরা। আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের ভিতরে তোরাই বাড়ি জমি সব লিখে নিতে আইছিস। তার মানে কি আব্বু সব টের পেয়ে গেল? আল্লাহ, আব্বু কি সব বুঝে ফেললো নাকি? না আব্বু, আমরা তো আসছিলাম তোমার সাথে দেখা করতে। শয়তান! চুপ। ধর ধর ধর, কালে নিয়ে আয়, কালে নিয়ে আয়। দলিলটা দে। এই যে এখানে একটা টিপসই নাও ভাইয়া, তাড়াতাড়ি করো। এখানে একটা দে। ব্যাস, কাগজপত্র নে। চল 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 চল। আব্বু এখনো ঘুমায় আছে, ধর। চল 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 চল। আস্তে আস্তে কটকোল। বাস। নামো, জোরে জোরে নামো। আসো আব্বা, আসো। ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি বেরো। না। বেরো। আসো আসো। যাও যাও, জোরে জোরে হাঁটো। আরে আসো আসো। যাও যাও। যাও। যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়ি আজকে থেকে আমাদের দুই ভাইয়ের। এই সিকিউরিটি গার্ড, এই এদিকে আসো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কিরে, তোরা আমার বাড়ি থেকেই আমাকেই বের করে দিচ্ছিস? এই বাড়ি আর তোমার নেই। তুমি সজ্ঞানে আমাদের দুই ভাইকে এই বাড়ি লিখে দিয়েছো। লিখে দিয়েছি মানে? তুমি তোমার হাত চেক করো। আঙ্গুল আঙ্গুল? হ্যাঁ, আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার আর কোনো প্রকার খরচ দিতে পারবো না। ভরণ পোষণের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না। আজকের পর থেকে তুমি এই বাড়িতে আর থাকতে পারবা না। তোমার মাল সামানা যা ছিল সব গুছাই দিয়েছি, এখনই বেরিয়ে যাও। এই সিকিউরিটি গার্ড, জি স্যার। আমার আব্বুকে বের করে দাও। জি স্যার। যাও, বের করে দাও। জি স্যার। আসেন বড় স্যার। কত কষ্ট করে বাড়িটা বানিয়েছিলাম, আজ সেই বাড়ি থেকে আমাকেই বের করে দিল। হ্যাঁ চল। যাক, টাকার বিছানা আসেন, স্যার। ঘুমানোর আমার স্বপ্ন পূরণ হলো এবার। স্যার, আপনার ছেলেরা তো আপনার বাড়িতে বের করে দিল, এখন আপনি কি করবেন? কি করব মানে? আমি থানায় মামলা করব, আমি কেস করব, ওদের নামে মামলা করে জেল খাটাবো। ওরা কি ভেবেছে আমাকে আমি এর শেষ দেখে ছাড়বো? স্যার, এরকম আমি কোনোদিনও দেখিনি। বাপেরটা খেয়ে বাপেরটা পরে এখন বাপেরই বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ স্যার? তুই আমার সাথে এখন থানায় যেতে পারবি? হ্যাঁ স্যার।
হ্যাঁ চল। চলেন স্যার, চলেন। আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেওয়া দেখাচ্ছি। এখন তুই আর আমি টাকার বিছানায় ঘুমাতে পারবো। হ্যাঁ ভাই। এই বাড়ি যদি তুই আর আমি এমনিও বেচে দিই, তাও 10 কোটি টাকার উপরে প্রফিট হবে। ঠিক বলেছো ভাই। স্যার, আমার ছেলেরা আমার বাড়ি জমি জায়গা সব লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছু একটা করেন স্যার। আমি কি করব? এটা আপনাদের পারিবারিক বিষয়, আপনারা উকিলের সাথে পরামর্শ করেন। স্যার, কিছু একটা করেন। আমার তো থাকার জায়গা নেই স্যার। ছেলেরা সব কিছু লিখে নিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছু একটা করেন স্যার। আমি কি থানায় রুম বানাইছি যে আপনাকে থাকতে দিব? আপনি যান, উকিলের সাথে পরামর্শ করেন। আপনি আমার কথা বুঝতেছেন না কেন? স্যার, আপনি ইচ্ছা করলেই কিছু করতে পারেন স্যার। স্যার, স্যারের খুব বিপদ স্যার, একটা কিছু করেন স্যার। এই, আপনি তো বেশি ঝামেলা করছেন। এই যাও, ওনাকে ধরে বের করে দাও। জি স্যার। এই যান, আপনারা বের হন। এই ওঠেন ওঠেন। যান যান। আরে ওঠেন। চলেন স্যার। যান 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 যান। বেরোন বেরোন, এটা একটা বিরক্তকর। দ্রুত বেরোন। আরে ভাই বেরোন দিনই। সবই তো শুনলাম। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার ছেলেদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দেন। দেখেন, আমার কাছে তো কোনো কাগজপত্র নেই। আপনার কাছে কোনো কাগজপাতি নেই, তাহলে আমি কি ব্যবস্থা নিব আপনার জন্য? তারপরেও একটু দেখেন না, আসলে আমার যাওয়ার মতো জায়গা নেই। দেখেন উকিল স্যার, আপনি চেষ্টা করলেই কিছু করতে পারবেন না। স্যার খুব অসহায় হয়ে গিয়েছে। স্যারের ছেলেরা স্যারের একদম বাড়িতে বের করে দিয়েছে, তার আর থাকা জায়গা নেই। আপনি একটু চেষ্টা করেন উকিল স্যার। না না, আমি কিছু করতে পারবো না। আপনারা যে কাগজপাতি নিয়ে আসেন। স্যার, আপনি পারবেন না। আরে আপনি ঝামেলা করেন না তো, যান আপনি। স্যার চলেন স্যার। টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। এসব লোকজন যে কোনতে আসে। কাজের সময় ঝামেলা করে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, টেন্ডারের 3 কোটি টাকা ব্যাংকে ঢোকার কথা ছিল, সেটা কি ঢুকেছে? তাহলে তোমাদের রাখছে কি জন্য? হ্যাঁ, 1 ঘন্টা পর আমাকে ইমার্জেন্সি জানাও। হ্যাঁ, আপনারা? ইনি ইকবাল সাহেব। তার ছেলেরা তার বাসা থেকে বের করে দিয়েছে। জি ভাই, আমি ঘুমিয়েছিলাম। আমার 2 ছেলে আমার কাছ থেকে সব লিখে নিয়েছে। আমি থানায় গিয়েছিলাম, ওরা থানায়ও টাকা দিয়ে রেখেছে। আমি কোর্টে গিয়েছিলাম উকিলের কাছে, ওরা উকিলকেও নিষেধ করে দিয়েছে। কেউ আমার কোনো সাহায্য করছে না। আপনি আমাকে একটু হেল্প করেন। হুম। এই আনোয়ার, জি স্যার। ওই ভাইয়ের 2টো ছেলেকে ধরে নিয়ে আসো। জি স্যার। জি স্যার। আসেন, ঢোকেন ভিতরে। আব্বু, আব্বু এখানে? স্যার, স্যার আমাকে ভুল হয়ে গেছে স্যার। স্যার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। এবারের মতন মাফ করে দেন স্যার। স্যার এই ভুল আর হবে না স্যার। স্যার আমাকে ভুল এবারের হয়ে মতো গেছে মাফ স্যার, করে আমাকে দেন, মাফ স্যার। করে দেন স্যার। ভাই, এরা আমারই সন্তান। এদেরকে মানুষ করতে যে 30টা বছর আমি খুব অক্লান্ত পরিশ্রম করেছি, কষ্ট করেছি। সেই কষ্টের ফসল এই সন্তানগুলো আমার। ভেবেছিলাম শেষ জীবনে এরা আমার ছায়া হবে, কিন্তু সেই সৌভাগ্য আমার হইল না। কিরে, নিজেকে কি মনে করিস? থানায় টাকা দিয়ে কোর্টে হাত করে তোরা কি বাংলাদেশ কিনে নিয়েছিস? ভাই, আপনি কোনো টেনশন নিয়েন না।
আমি বিষয়টা দেখছি। এই শোন, ওসি স্যারের কিছু টাকা ঘুষ দিয়ে দেখবো নাকি? না ভাইয়া, এটা করা যাবে না। আর চুপ কর। স্যার, আমার আব্বার নামে 10 কোটি টাকা আছে, আপনার 1 কোটি টাকা দিবানে। আপনি একটু কেসটা সাইড করে দেন। মুরব্বী, আপনার এই ছোটোখাটো বিষয় নিয়ে আমার কাছে আশা লাগে? যান, আপনি যান। আমি দেশের অনেক বড় বড় কাজ নিয়ে ঝামেলায় থাকি। আপনি এখন আসেন। কনস্টেবল, জি স্যার। যাও মুরব্বীকে বের করে দাও। জি স্যার। আরে তোমরা নিচে কেন? উপরে উঠে বসো। জি স্যার। এ ওঠ, বস। এই ওঠেন, আসেন, 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 যান, বেরিয়ে যান, যান, বেরিয়ে যান। স্যার, স্যার, আপনার জন্য একটু হাদিয়া নিয়ে আসছিলাম। এই নাও, এটা রাখো। দর্শক, এই নাটকের পার্ট 2 দেখতে চান? তাহলে কমেন্টস করুন, তাহলেই আমরা পার্ট 2 আপনাদের জন্য নিয়ে আসবো।